হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন 10টা বাজতে আরও 10 মিনিট বাকি আছে। তোমাদের আমি কালকে বলেছিলাম যে আজকে আমার ডক্টর মানে আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারকে দেখাবো আর অনেক কিছু আর কি। তো কালকে যারা যারা ব্লগটা দেখেছে তারা তারা বুঝতে পারবে যে আজকে কী নিয়ে আর কি ভিডিওটা হতে চলেছে আর কি। তো চলো, আমার তো একদম রেডি সেডি কমপ্লিট, আর স্নান করিনি কারণ হচ্ছে আর ওগুলোতে যাবো ঠাবো, আরও এক জায়গায় যাবো, বাড়ি এসে স্নান করবো আর কি। হ্যাঁ, তো তার জন্য স্নান করা হয়নি। আর এমনভাবে রেডি হয়েছি মনে হইতেছে যে স্নান করছি। আর এই এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা তো ওই যে কুচি 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 কুচি, তো এটা আমার সাধে পড়েছিল, তো সেটাই পরে নিলাম আজকে। কারণ রক্ত দিতে হবে, এখানে রক্ত নিবে, এখানে না এখান থেকে নেয়। 3/4 বললে না একটু অসুবিধা হয় আর কি, তো ওই জন্যেই এরকম হাতা আল্লাহ কুর্তি পরে নিয়েছি। তো যাবে আমার সাথে, মা যাবে, আমার বোন যাবে, আর আমি আজকে মানে সারাদিন আমরা মনে হয় কোথায় কোথায় কাটাবো জানি না। তো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা বাড়ির সামনে, ওই যে বাড়ি, আর এই যে বাড়ির সামনে দাঁড়ায় আছি। কি গরম আজকে, আবহাওয়াটা আবার মানে ড্যাম ড্যাম আছে আর কি। এর আগের দিনও যেদিন ডাক্তার দেখাতে গেছি সেদিনও আবহাওয়াটা ড্যাম ড্যাম ছিল, আজকেও ড্যাম ড্যাম। তো চলো, সবার প্রথমে এসেছি যে ইউএসজি রিপোর্টটা করতে। তো অনেক ভিড়, সকাল সকালই এসেছি কিন্তু তাও প্রচুর ভিড়, প্রায় তো বসে তো থাকতেই লাগবে। আর এগুলোতে মানে এগুলোতে আসলে মানে ধর্না দেওয়া ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তো সেই হচ্ছে বসেই আছি। সো বন্ধুরা, তো আমার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা কমপ্লিট। আর হচ্ছে এই যে এখন দেখো এই বোনটা বা দিদি যেটা হোক দেখা হলো এখানে, তো ভিডিও দেখে ভালো লাগলো। এই দিদির সাথে দেখা হবে এভাবে আমি কোনোদিন ভাবতেই পারি না, খুব ভালো লাগলো দেখা হয়। এক জায়গায় বাড়ি তো অবশ্যই দেখাতে হবে, তাই না? তো যাই হোক আর কি, একটু পরে রিপোর্ট দিবে, নিয়ে যাব, তবে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক বন্ধুরা, সেই 2 ঘন্টা অপেক্ষা করার পর আমার ইউএসজি করা কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কিন্তু বাড়ি থেকে রিজার্ভ টোটো নিয়ে আসছি, কারণ আজকে অনেক জায়গায় যেতে হবে, আমার অনেক কিছু কাজকর্ম আছে, তো তার জন্যই রিজার্ভ নিয়ে এসেছি। তো এখন আমরা বসে পড়বো টোটোতে, আর তারপরে আমি সোজা চলে গেছি হচ্ছে এই যে রক্তের টেস্ট আমাকে দিয়েছে, 3টে টেস্ট দিয়েছে, হিমোগ্লোবিন টেস্ট দিয়েছে, আর সুগার টেস্ট দিয়েছে, আর একটা কি তোমার আরেকটা টেস্ট দিছে, ওটা একটু মানে বড় সড়ো টেস্ট আর কি। তো যাই হোক, আর এই যে রক্ত দেওয়াটা আমার এত বিরক্তিকর, তোমাদের কি বলবো, আর মানে জীবন বাড়িয়ে যায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, রক্ত দেওয়া কমপ্লিট, আর আমাকে আবার 3টার দিকে আসতে বলেছে রিপোর্ট নেওয়ার জন্য। আর ইউএসজি রিপোর্টটা দেখো মার হাতে আছে, সেটাও আমার নেওয়া কমপ্লিট। তো যাওয়ার পথে মানে মানে এখানেই অনেক কাজ আছে আর কি। তো যাওয়ার পথে দেখলাম যে মেলা শুরু হয়েছে, তাও আবার জামাই ষষ্ঠীর মেলা, মানে ভাবা যায় আমরা তো জানিই না যে জামাই ষষ্ঠীর মেলা শুরু হয়েছে। তো আমার না এই যে ভেলপুরি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি দেখো দেখে মানে দোকান দেখে আমরা এখানেই নামলাম। তো এখন হচ্ছে সবাই মিলে ভেলপুরি খাচ্ছি। কপাল কত ভালো আমার, ডাক্তার দেখাইতে এসে মেলা দেখতে পাচ্ছি। এই দেখো মেলা, মাকে বললাম মা আমরা একটু মেলাটা ঘুরি, তো কয়েকটা জিনিসও আমি নিয়েছি, দরকারি জিনিস। মার আবার একটা কাজ পড়ে গেছিলো, মা আবার সেখানে গেছে, বোন আর আমাকে এখানে রেখে। তো ভাবলাম চল একটু হচ্ছে পাপড়ি চাট খাওয়া যাক। তো এখানেই এসেছি, 1 প্লেটই কিন্তু পাপড়ি চাট নিয়েছি, কারণ আমি অল্প একটু খাবো, বাইরের জিনিস তো খাই না আজকে, কিন্তু মানে ভালোই বাইরের জিনিস খাওয়া হচ্ছে। আর এই ডাক্তার দেখাতে এসেই মানে যেটুকু বাইরের জিনিস খাই আমি ডাক্তার দেখাতে এসেই কিন্তু খাই, তাছাড়া কিন্তু খাই না। তো যাই হোক, খুবই টেস্ট লাগছিল, আর মুখের মধ্যে এত স্বাদ লাগছিল যে কি বলবো, আর এতদিন পরে এই সব খাওয়া। আর তারপরে এই যে চলে এসেছি হচ্ছে একটা দোকানে, জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে না একটা বাচ্চার আমি জামা নিব। তো এই যে দেখো জামা দেখছি কোনটা জামা নেওয়া যায়, আর গরমের দিনে না মানে কাপড়টা যদি একটু ভালো না হয় তাহলে বাচ্চাটা পরেও শান্তি পাবে না সেই কাপড়টা, তাই না? তো তার জন্য একটু মানে দেখছি ভালো করে যে কোনটা কাপড় সফট আছে, কোনটা কাপড় নেওয়া যায়, যাতে জিনিসটা দেবো তাতে জিনিসটা যেন পরতে পায়। তো তোমরা হচ্ছে মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা সুখবর আছে, তো বলিনি আর কি আগের ভিডিওটাতে, তোমরা অনেকেই বলেছো বলবেই না, যখন বললে কেন? তো আমি বলেছি যে কাল তোমাদের বলে দিব আর কি, তো আজকেই তোমাদের বলবো, মানে আজকের ভিডিওতেই তোমাদের বলে দিব। তারপরে দেখো একটা জামা তো নেওয়া হলো, আর তারপরে এখান থেকে আমি একটা হাউস কোট নিব। তো কার জন্যে নিচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, আর আমারও 1-2টা হাউস কোট নিতে লাগবে, তবে আজকে নিব না, আমি আরেকদিন আমার জন্য আমার হাউস কোট নিয়ে নিব। তো নিয়েছি, আর এই যে দেখো নার্সিংহোমে চলে এসেছি, সত্যি মানে কি বলবো, আর কদিন পরে হয়তো
ভগবান সব কিছু ভালোই ভালোই রাখলে আমাকেও আসতে হবে, তাই না? তো আগের থেকে একটু এক্সপিরিয়েন্স নেওয়া খুবই ভালো। তো এই নার্সিংহোমে আমি এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের যখন ওই সিরোমাটা বের বের করবে আর কি, মানে ছোট্টখাট্ট একটা অপারেশন হয়েছিল বলেছিলাম তোমাদের। তো এই নার্সিংহোমেই এসেছিলাম, তখন আমার 6 মাসের মতো মনে ছিল প্রেগনেন্সি তখন আমার। তো এখানে এসে তারপরে অনেকক্ষণ ছিলাম, গল্প টল্প করছিলাম, মানে অন্য ওয়ার্ডে ছিলাম। তো ওখানেও মানে গর্ভবতী পেশেন্ট ছিল, ওদের সাথে গল্পগুজব করছিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের যেটার জন্য এসেছিলো ওটা হওয়ার পরে তারপরে চলে গেছিলাম বাড়িতে আবার। তো চলে এসেছি, দেখো কেবিনে আর কি, এটা সিঙ্গেল কেবিন। তো এখানে চলে এসেছি, এখানে গল্প করছিলাম। তো অনেকক্ষণ হলো এসেছি। আসার পরে নিউ মেম্বারকে দেখলাম, তারপর নিউ মেম্বারের মাকে দেখলাম। তো দেখার পরে এখানে গল্পগুজব করছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে কী খুশির খবর। সো বন্ধুরা, তো একটু তোমরা দেখতে পাচ্ছ এটা কি হতে পারে, গেস করতে তো পারছো অবশ্যই। তো যেটা বলছিলাম আমি আর কি, যে একটা আর কি খবর দেওয়ার আছে, সুখবর সামনেই আছে আমার আর কি। তো আমি তোমাদের একটা ব্লগে মানে বলছিলাম যে আমার জায়েরও বাচ্চা হবে, আমারও বাচ্চা হবে আর কি। তো আমার জায়ের প্রথম, মানে আমার থেকে আগে, আমার তারপরে আর কি। তো ফাইনালি তার বেবি হয়ে গেছে। অলরেডি আজকে 3 দিন হয় না, আজকে অলরেডি 3 দিন হয়, বেবি হয়ে গেছে। আর আমি দেখতে আসছি, আমার হয় 1 ঘন্টা আসা প্রায় হয়ে যায়। তো তো যাই হোক, আমার মানে কার হয়েছে সেটা তোমাদের বলে দিই। আমার মাসি শাশুড়ি, তোমরা জানোই যে আমার শাশুড়িরা 3 বোন, একদম 3 মাথায় থাকে। তো যেটা মাসির বাড়ি, আমরা মানে 2 মাসির বাড়ি যাই আর কি অনেকটা। তো রিসেন্ট আমার বিয়ের পরে 1 বছর পরে আমার একটা দেওরের বিয়ে হয়েছিল, আবার একটা ননদের বিয়ে হয়েছে। হ্যাঁ, তোমরা জানো, ভিডিও টিডিও সব কিছু শেয়ার করছি। তো সেই জায়ের আর কি আমার বিয়ে অঘ্রাণ হয়েছে, মানে 1 অঘ্রাণে আমার বিয়ে, তার পরের অঘ্রাণে হচ্ছে আমার জায়ের আর কি বিয়ে হয়েছে। তো যাই হোক, তারই আর কি একটা ফুটফুটে কি সন্তান হয়েছে। কয়ে দাও তো, কয়ে দাও তো। এটা হচ্ছে যে বেবি হয়েছে আর কি, তার হচ্ছে দিদা হয়। তিনি বলবে যে তার বর আছে না সত্যি নাচ্ছে। কবি হয়েছে, কবি হয়েছে, কতটা খুশি, কতটা খুশি। আমার সেই খুশি, সেই খুশি না? এই তো, এটা তো হবেই। দিদা ঘর সবসময় একদম চায় যে আমার একটা বর আসুক, তাই না? সেই খুশি, সেই খুশি। যাই হোক, আমরাও সেই খুশি, সবাই সেই খুশি। নতুন নতুন অতিথি আসছে বলে কথা। আরে মেলার থেকে পাখা নিছি, আরও আছে ব্যাগে অনেক কিছু পাখা নিছি মেলা থেকে। তো যাই হোক, দেখালাম না আর কি। সামনে আছে ওরা আর কি, মা আর ছেলে দুজনেই রেস্ট নিচ্ছে। হ্যাঁ, কোনো একদিন বলতে ও তো চলে যাবে, তারপরে কিছুদিন পর, যাই হোক ভগবান ভালো রাখলে আমারও হবে দেখা সাক্ষাৎ। হয়তো তেমন আর হবে না, এখন কবে দেখা সাক্ষাৎ হবে জানি না। আমিও বাবার বাড়িতে আছি, ও তো বাবার বাড়িতে ছিল, এখন দেখা সাক্ষাৎ কবে হবে জানি না। তবে যাই হোক, ভালোই ভালোই যাতে দেখা সাক্ষাৎ হয় নাকি, 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, কয় মাস পরেও হোক আর কি না। তো চলো, আমার হচ্ছে 3টার সময় রিপোর্ট নেওয়া আছে, রিপোর্ট নিয়ে তারপর ডাক্তারের কাছে যাবো। তো চলো আপাতত এখানেই রাখি। আমার কিন্তু রক্তের রিপোর্ট নেওয়া হয়ে গেছে। আর রক্তের রিপোর্ট নেওয়ার পরে আমি যে গাইনো ডাক্তারকে দেখাই সেখানে গিয়ে প্রায় 2 ঘন্টা, মানে 3টের সময় গিয়েছি, এখন বাজে 5টা, মানে 2 ঘন্টা বসেছিলাম। আর রিপোর্ট না কেমন করে নেয় বলো তো, মানে সিস্টেম অতটাও ভালো না, আমার মনে হয় ভালো না। তো আর তোমরা জানোই যে মানে প্রেগনেন্সি পেশেন্টকে দেখতে অনেকটা টাইম লাগে। আর ডাক্তার সত্যি কথা বলতে খুবই ধৈর্য সহকারে দেখে, মানে সবার কথা শোনে আর কি, সবার অসুবিধা কথা ভালো করে শোনে আর কি। হ্যাঁ, অনেক ডাক্তার আছে দেখবে বেশি শোনে না, বেশি করে না, বা বেশি টাইম দেয় না আর কি রুগীকে। কিন্তু আমি যে ডাক্তারকে দেখিয়েছি সে ডাক্তার কিন্তু মানে ভালো টাইম নেয়, রুগীর অসুবিধা সুবিধা সব কিছু শোনে। তো তাতে কী হয় বলো তো, মানে অনেকটা টাইম লেগে যায়। আর তার মধ্যে তো তোমরা জানোই যে হচ্ছে
গাইনো ডাক্তার। তো মানে এমন হয় যে ধরো সিরিয়াস কোনো পেশেন্ট আর কি নার্সিংহোমে ভর্তি হয়েছে, তখন ডাক্তারকে আবার দৌড়ে যেতে লাগে। তো এরকমটা কিন্তু হয়েই থাকে, মানে প্রত্যেক দিনই এরকম হয়ে থাকে। আবার অনেকের অনেক রকম সমস্যা তার জন্য আবার আসে এক্সট্রাভাবে। তো তারপরে রিপোর্ট তো আছেই, তো রিপোর্ট দেখানোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এর পরের বার থেকে ভাবছি যে নাম দিয়েই আর কি রিপোর্ট দেখাতে আসবো, না হলে মানে কি বলবো আর, মানে নাম দিয়ে যদি রিপোর্ট দেখাতে আসতাম তাহলে আমার অনেকক্ষণে হয়ে যেত। তারপর ডাক্তার চলে গেছে ও ওটিতে মনে হয়, মানে পেশেন্ট রেখে ডাক্তার চলে গেছে ওটিতে। কি করা যাবে বলো, আজকে ও যার হয়েছে তা সে সিরিয়াস হয়েছে, এক সময় তো হয়তো আমাদেরও এরকম হতে পারে, তাই না? এটাকে তো মেনে নিতেই লাগবে। আর যেহেতু সারাদিন কিছু খাওয়া হয় না, এই সকালবেলা একটু ভাত খেয়ে এসেছিলাম, তো তার জন্য সবাই মিলে মানে 4জন মিলে, আমার মা গিয়েছে আজকে, আমার বোন আর একটা ভাই বলতে যা টোটো, ও আমার বাড়ির পাশে বাড়ি, সেই ভাই আর আমরা 4জন গিয়েছি। তো আমার বোন আর ভাইটা ওরা দুজন বিরিয়ানি খাচ্ছে, আর আমার না কদিন থেকে খুব এই তড়কা খেতে ইচ্ছে করছে। তো একদম ডিম ছাড়া প্লেন তড়কা নিয়েছি, আর রুটি নিয়েছি আমি, কারণ নান ঠান নিব না, কারণ ময়দা থাকে। তো রুটি আর ওই তড়কা নিয়েছি, আর মা আবার নিয়েছে হচ্ছে ছোলে ভাটোরে। মা তো আবার অন্য কিছু খায় না, তো মা আবার নিয়েছে ছোলে ভাটোরে আর কি, সেটাই এখন খাচ্ছি। আর খাওয়ার পরে কিন্তু তারপরে ডাইরেক্ট চলে যাব ডাক্তার কাছে, রিপোর্ট দেখাবো, রিপোর্ট দেখিয়ে মানে বাড়ি চলে যাব আর কি। যেহেতু আমি মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেহেতু কিন্তু রিপোর্ট কি হয়েছে না হয়েছে সবটাই জানি। রিপোর্ট বেশি একটা ভালো আসেনি, বাড়ি গিয়ে বলছি তোমাদের। হ্যালো বন্ধুরা, তো আমি বাড়িতে কিন্তু অনেকক্ষণ হলো এসে গেছি, মানে 7:30টার সময় আসছি। সেই 10টার সময় আমি গেছিলাম দিনহাটায়, তো অনেক আজকে ঝড়ঝাপটা গেল। প্রথমে তো আলট্রাসোনোগ্রাফি করলাম, তারপরে সেই রিপোর্ট নিলাম, তারপরে রক্ত দিলাম, সেই রক্তের রিপোর্ট আবার দেরিতে দিছে। তারপরে আমার যাকে দেখতে গেছি, যাই হোক, তারপরে কেনাকাটা করেছিলাম ওদের জন্য। তারপরে হচ্ছে তোমার ডাক্তার দেখাতে গিয়ে কত তো সমস্যা হলো, তারপরে খাইলাম, তারপরে বাড়ি আসলাম, মানে অনেক ঝামেলা আজকে গেছে। তো মনটা আমার একটু খারাপ আছে, ভালো আছে অনেকটা, প্রথমত ভালো আছে বলি। তো নতুন সদস্য এসেছে ফ্যামিলিতে, তোমরা জেনেই গেছো। আর হচ্ছে ভিডিও বা ফটো দিলাম না, কারণ আমার মানে ওটা অত তাড়াতাড়ি আমার ভালো লাগে না। যাক, 1 মাস আর তো হয়তো দেখা হবে না ওর, কারণ ও হয়তো বাড়ি চলে যাবে, আর আমারও এমন অবস্থা, কে কোথায় দেখা পাই, তাই না? যাই হোক, এক সময় দেখা পেলে অবশ্যই কোনো এক সময় অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর কি, আর ওটা একটা খুশি গেল। আর তার মধ্যে আমার নিজস্ব দুঃখ বলতে, রিপোর্ট করেছি, হ্যাঁ, গ্রোথ স্ক্যান হয়েছে, বাচ্চার কত ওয়েট হয়েছে সবই ঠিক আছে। তবে কিছু জিনিস আমার একটু মানে কিছু জিনিস রিপোর্ট ভালো আসেনি, সেটার জন্যই আমি প্রচণ্ড টেনশনে আছি। তো ডাক্তার আমাকে বলেছে যে 4-5-6 লিটার, বললো না 4-5 লিটার জল, এইটা আমি ভুলে গেছি। হ্যাঁ, তা যাই হোক আর কি, মিনিমাম 5 লিটার। আমি কিন্তু অলরেডি প্রায় 4 লিটারের মতন জল খাই। হ্যাঁ, তো মিনিমাম 5 লিটারের মতন জল খাইতে লাগবে। আরও ওষুধ দিছে, 1400 টাকার ওষুধ দিছে। একটা ওষুধ দিছে 20 দিনের খাওয়ার, একটার দামই 60 টাকা করে। ওটা কাপের মধ্যে 1 কাপ আর কি জলে ওটা গুলে খেতে লাগবে। আরও দিছে একটা ওষুধ, ওগুলো এক্সট্রা ওষুধ আর কি, ওগুলো খাইতে লাগবে। আর ডাক্তার বললো যে লাস্টের দিকে তো অনেক রকমের সমস্যা হয়, আমি যেগুলো সমস্যার কথা বলেছিলাম, তো ওগুলো নর্মাল হবেই একটু সমস্যা। এখন দেখো, ফার্স্ট প্রেগনেন্সি, আমি তো বুঝতে পারছি না যে এটা কি হয় আদৌ, এটা কি হয় না আদৌ, এটা তো একটা আছে কনফিউশন। তার মধ্যে আমার কিছু রিপোর্ট আর কি আসছে, তো সেটার একটা টেনশন। তো সব মিলিয়ে মানে এগুলো মিলিয়ে আমার মন মেজাজ বেশি একটা ভালো না। তবে টেনশন করব না, টেনশন করলে আবার প্রেশার বাড়বে, প্রেশার বাড়লে তো সমস্যা তোমরা জানোই। আপাতত এতদিনও অবধি আমার প্রেশার কিন্তু নর্মালই আছে। যাই হোক বন্ধুরা, হাত আমার খালি বারবার লাগতেছে, সেই হাত লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, বললাম না তোমাদের কি সমস্যা, কারণ কি বলবো, এগুলো বলতেও চাই না আর কি। মানে ভাবছিলাম রিপোর্ট ভালো আসবে, মন মেজাজ ভালোই থাকবে এই কদিন। তো মন মেজাজ আর ভালো থাকবে না, হয়তো এক টেনশনে থাকতে লাগবে। যাই হোক, এইভাবেই কী করা যাবে, আর জীবন মানেই এরকম। আমার জীবন সোজা পথে যাবে সেটা কোনোদিনও হতে পারে না। হ্যাঁ, এটা সত্যি কথা, আমার জীবন সবসময় ব্যাকা পথেই চলে, কিন্তু ব্যাকা পথে চললেও দিন শেষে কিন্তু
তো ব্যাকা পথে চললেও দিন শেষে যাই হোক ভালো কিছু হয় আমার সাথে, এটা আমি সবসময় আশা করি। এখন সব কিছু ভগবান ভরসা, হ্যাঁ তিনি দিয়েছেন, তিনি সব কিছু ঠিক রাখবেন, তাই না, তিনি সব আর কি। তো এই ভরসা করেই চলবো বাকি যে কদিন, যে কিছুদিন আছে আর কি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চোখ মুখের অবস্থা দেখো, এত পরিশ্রম হয়েছে আজকে, কি বলবো আর তোমাদের।